আরে সবুজ সংকেত দিও ভাইয়া তাহলে বুঝুন আর বসিয়ে দিই নতুন বুঝতেন। আমি লাল সংকেত সবুজ সংকেতের কথা বলতে পারি না। লাল সংকেত আর সবুজ সংকেত বুঝি না, দল চূড়ান্ত মনোনয়ন যাকে দিবে সেই রাজনীতি করবে, এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম ৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী এবং উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। জানুয়ারির ১০ তারিখ শনিবার নিজ বাসভবনে সিটিজি পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। আমি লাল সংকেত সবুজ সংকেতের কথা বলতে পারি না। দল যাকে চূড়ান্ত মনোনয়ন দেবেন তিনি রাজনীতি করবেন। এর আগে ৯ জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী দাবি করেন, রাউজানে নির্বাচনের বিষয়ে তিনি দলের ঊর্ধ্বতন মহল থেকে সবুজ সংকেত পেয়েছেন। আরে সবুজ সংকেত দিও ভাইয়া তাহলে বুঝুন আর বসিয়ে দিই নতুন বুঝতেন। I was extremely confident and I am confident that আমার হাইকমান্ড আমাকে অবজ্ঞা করবে না। দল যদি শেষ পর্যন্ত গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকেই চূড়ান্ত মনোনয়ন দেয়, সেই ক্ষেত্রে তিনি সমর্থন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে গোলাম আকবর খন্দকার বলেন, দল আমাকে যদি মনোনয়ন না দেয় আমাকে দানা শীষের জন্য তো কাজ করতে হবে। আমি যদি দলের একজন কর্মী হয়ে থাকি, আমার সামনে বড় হচ্ছে কোনো ব্যক্তি না, আমার সামনে বড় হচ্ছে ধানের শীষ। রাউজানে হাকিম ও যুবদল নেতা জানে আলম শিকদার হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার অভিযোগও প্রত্যাখ্যান করেন তিনি। আমি হাকিমকে চিনিও না, নাম শুনেছি, একজন আমাদের কারো একজনের সাথে ব্যবসা বাণিজ্য আছে, টাকা পয়সা লেনদেন আছে, তারা সেই দিন রাত্রে মারা গেছে আমি শুনেছি। এই হাকিম হত্যা মারার প্রশাসন খুব সক্রিয় হয় এবং বেশ কিছু হত্যার সাথে জড়িত হত্যাকারীদেরকে ধরা হয়। তারা 164 দিয়েছিল। 164-এর পক্ষে যাদেরকে দেওয়া হয়েছে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছিল। সেখানে তো কারো নাম দেওয়া হয়নি, সেখানে দিয়েছে যারাই এগুলো চিল্লাচিল্লি করেছে তাদের নামিয়ে দিয়েছে বা তাদের সহকর্মীর নামিয়ে দিয়েছে। ওখানে আমার সাথে সংশ্লিষ্ট রাজনীতি করে কেউ তো নাই এখানে। সেম জানে আলমের ব্যাপারে জানে আলমকে হত্যা করা হয়েছে। হত্যা করার সন্ধ্যার পরে মিছিল মিটিং করে চিল্লাচিল্লি করেছে রাউজানের মানুষ, একই গ্রুপ কোনো কিছু হলে কামটা ঘটায়, কাম ঘটানোর পরে ও চিল্লাচিল্লি করে আবার ঠিক হয়ে যায়। কিন্তু দেখা যায় যারাই এগুলো করছে তাদের ইনভলভমেন্টটা বেশি আছে। গোলাম আকবর খন্দকার আরও দাবি করেন, ৫ আগস্টের পর যাদের অস্ত্রসহ আটক করা হয়েছে তারা কার ছত্রছায়ায় ছিল তা জনগণ ভালোভাবে জানে। ৫ই আগস্টের পরে ঘটনাগুলো হলো, প্রশাসন সক্রিয় হলো, যাদেরকে গ্রেপ্তার করা হলো, অস্ত্র কয়েকটা ক্যান্টনমেন্ট আবিষ্কার করছে রাউজানে, ওই ক্যান্টনমেন্টের মালিকগুলা কার ছত্রছায়ায় ছিল এটা জনগণ জানে, এলাকার মানুষ জানে। যাদেরকে অস্ত্র শস্ত্র সহ গ্রেপ্তার করেছে প্রশাসন এটা জনগণ জানে। আমি বলতে চাই না এটা ওর, এটা এর, এটা আমার, আমি এটা বলতে চাই না। নির্বাচনকে সামনে রেখে রাউজানের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে গোলাম আকবর খন্দকার বলেন, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে এখন থেকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। নির্বাচনের সামনে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন শক্ত হাতে রাউজানকে যদি না ধরে তাহলে নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা এটা সন্দেহ রয়ে গেছে। তাফিম আলমগীর, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।